বামা, পড়ুয়া মা, রে তুই এসেছিস রে মা। তুই আমায় বলে দে রে মা, যে আকাশে মা দুর্গার অমন দশভুজার রূপ কেন দেখলাম রে, আমি কেন দেখলাম রে? আসন্ন দিনে তারাপীঠের বুকে এক ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে, আর সেই চরম বিপর্যয়কে আটকানোর একটাই উপায়। সেই কাজ তোকেই করতে হবে বাবা। ভয়ঙ্কর ঘটনা? কি সেই ভয়ঙ্কর ঘটনা গো, যা ঘটবে তারাপীঠের বুকে? কালের প্রভাবে এক ভয়ঙ্কর দুর্যোগ আসতে চলেছে। আকাশ থেকে, মাটি থেকে আগুন বর্ষণ হবে। পড়ুয়া, ধরিত্রী দ্বিধা হবে। জগৎবাসীর প্রাণহানি ঘটবে। আর সেই চরম বিপদকে আটকানোর জন্য দেবী দুর্গার এক অলৌকিক মূর্তিকে পুজো করতে হবে তোকে। কিন্তু কিন্তু বড়মা, আমি কোথায় পাবো মা দুর্গার এই বিশেষ অলৌকিক মূর্তি? নাটোরের রাজবাড়ির অন্দরে এক অদ্ভুত বিচিত্র অষ্টধাতুর দুর্গা মূর্তি রয়েছে। আর সেই মূর্তি 4টি খণ্ডে বিভক্ত হয়ে মহলের 4টি স্থানে সবার অলক্ষ্যে বিরাজ করছে। বাবা, সেই মূর্তি খণ্ড একত্র করে তোকে দেবী মূর্তি সম্পূর্ণ করতে হবে। শোন বাবা, দেবী দুর্গার মর্তে আগমন ঘটে মানুষের দুঃখ দুর্দশা দূর করার জন্য। তোকে দেবী বিগ্রহ সম্পন্ন করে দেবীর সেই মহামায়া রূপে মা দুর্গাকে প্রতিষ্ঠা করে তারপর মাটির বিগ্রহের সঙ্গে তাকে পুজো করতে হবে। কিন্তু বড়মা, আমি তো কখনো শুনিনি এই অষ্টধাতু দুর্গা মূর্তির কথা গো। অন্নদা দিদি, বড় কুমার, কই কেউ তো কোনোদিনও কিছু আমায় বলেনি। বাবা, এই অষ্টধাতু মূর্তির কথা এখানে কেউই জানে না। এত বছর পর দেবী দুর্গার এই অলৌকিক মূর্তি আত্মপ্রকাশ করতে চাইছে আসন্ন বিপদ থেকে মানুষকে রক্ষা করার জন্য। আসন্ন বিপদকে আটকানোর একটাই উপায়, দেবী মূর্তিকে উদ্ধার করে তার যথাযথ পুজো করা। সেই পূজা চলাকালীন যে মহার্ঘ হবে সেটাই চরম বিপদকে প্রতিহত করবে। তবে সাবধান বাবা, দেবী দুর্গার পূজায় যদি সঠিক পদ্ধতি অবলম্বন না করা হয় তাহলে পুজো পণ্ড হবে। তারাপীঠের বুকে যে মহাবিপর্যয় নেমে আসতে চলেছে তা আর আটকানো যাবে না বাবা। কি কি বলছো গো বড়মা? হ্যাঁ বাবা, আমি তোকে সচেতন করে দিলাম। কিন্তু কিন্তু বড়মা, এই বিগ্রহকে তুমি অলৌকিক কেন বলছো গো? হ্যাঁ, অলৌকিক কারণ সন্ধি পুজোর সময় যখন 108টি পদ্ম দেবীকে নিবেদন করা হয় তখন মাটির মূর্তির পাশে থাকা অষ্টধাতুর বিগ্রহের চরণ থেকে নিঃসৃত হবে অলৌকিক চরণামৃত। অলৌকিক চরণামৃত? হ্যাঁ বাবা, সেই চরণামৃত অত্যন্ত দুষ্প্রাপ্য মহার্ঘ, যার প্রভাবে অশুভ কাল চক্রকেও খণ্ডানো যায়। তবে সেই চরণামৃত যদি কোনো শয়তান পান করে তাহলে সে হয়ে উঠবে মহাশক্তিশালী। সেই শক্তিশালী শয়তান জগতের সমস্ত শুভ শক্তিকেও বিনাশ করতে পারে। এ তুমি কি বলছো গো বড়মা? যা সত্যি আমি তাই বলছি। সেই চরণামৃত যাতে কোনো অশুভ শক্তি পান না করতে পারে সেটা দেখার জন্য তোকে সব থেকে বেশি সাবধান থাকতে হবে। মনে রাখিস বাবা, যদি পুজো সুষ্ঠুভাবে না হয়, পুজোর নির্দিষ্ট সময় যদি অতিবাহিত হয়ে যায় তাহলে যে বিপর্যয় নেমে আসতে চলেছে তাকে আর আটকানো যাবে না। তবে একবার যদি সেই মূর্তি প্রতিষ্ঠা করা যায় তাহলে তারাপীঠে আর কোনো অমঙ্গল ঘটবে না। তবে হাতে সময় বেশি নেই বাবা, তোকে এক্ষুনি যেতে হবে। যা বাবা, এটাই আমার আদেশ। বেশ বেশ বেশ, ঠিক আছে রে মা। তারা
তারা। না 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 না, আমাকে এক্ষুনি গিয়ে অন্নদা দিদি বড় কুমারকে সবটা জানাতে হবে। তারা, তারা তারা তারা। ঝড় তো থেমে গেল, মামা তো এখনো স্নান করে এলো না। ছোট বৌমা, ছোট বৌমা, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? পাল মহাশয় যে মূর্তি করছিলেন তা হঠাৎ উধাও হয়ে গেছে। আমি কিছু জানি না রানীমা, আমি কিছু জানি না। কিন্তু তা কি করে সম্ভব? অনর্থ হয়ে গেছে দিদি, অনর্থ হয়ে গেছে। মামারে, পালবাবু যে মা দুর্গার মূর্তি করছিলেন তা উধাও হয়ে গেছে। সে কি? তুমি কি বললে গো রানীমা? মামারে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমাদের সবার চোখের সামনে মায়ের মূর্তি উধাও হয়ে গেল। সত্যি ফুলকাকি, ভোজবাজির মতো সবকিছু হয়ে গেল। তারাপীঠে যা সমস্ত লীলা চলে তার তো কোনো ব্যাখ্যা হয় না। এখানে যা ঘটে তা কিছুই বোঝা যায় না। এসব তুমি কি বলছো দাদা? বুঝতে চাও না তাই বুঝতে পারো না। শোনো গো, এই তারাপীঠ হলো মা তারার বিচরণ ক্ষেত্র। এখানে যা ঘটে তা সবই মায়ের লীলা। কিন্তু ঠাকুর, দুর্গাপুজোর আগে এরকম কেন ঘটলো? তাহলে কি তারাপীঠে আবার কিছু অশুভ ঘটতে চলেছে? হয়তো তাই। তবে আমার বড় মা আমাকে এক ইঙ্গিত দিয়েছেন। কি ইঙ্গিত রে মামা? তোমাদের রাজবাড়িতে এক অলৌকিক অষ্টধাতুর দুর্গা মূর্তি আত্মগোপন করে আছে। তুই কি বলছিস মামা? আমি ঠিকই বলছি গো অন্নদা দিদি। কিন্তু ঠাকুর, আমি তো কোনোদিন এরকম মূর্তির কথা শুনিনি। আমিও শুনিনি গো বড় কুমার। তবে আমার বড় মাই আমাকে এই মূর্তির কথা জানিয়েছে। পুরাকালের এই বিগ্রহ এতকাল পরে আত্মপ্রকাশ করতে চাইছে, পুজো চাইছে গো বড় কুমার। এই মূর্তি আমাদেরকে আজই খুঁজে বের করতে হবে। চলো গো, চলো চলো, সকলে মিলে রাজবাড়িতে চলো। তারাপীঠে কোনো এক ঘোর অমঙ্গল ঘটতে চলেছে, আর সেই অমঙ্গল ঘটার আগে দেবীর আত্মপ্রকাশ অতি আবশ্যক। ঠাকুর, এ কি আশ্চর্য কথা শোনালে গো ঠাকুর? আর রাজমহলে আছে অথচ আমরা এর কেউ কিছুই জানি না। মামা, এই মূর্তি কোথায় আছে? ওই আমি জানি না গো অন্নদা দিদি। তো সেই মূর্তি আমাদেরকে খুঁজে বের করতেই হবে, আজই করতে হবে। লগিন কাকা, আমার বড় মার সামনে একখানা পাত্রে বেশ কিছু সুপুরি রাখা আছে, বুঝেছো? যাও দেখি শিগগির ওই পাত্রখানা নিয়ে এসো। যাও। এক্ষুনি আছি ঠাকুর। মামা, সুপুরি দিয়ে কি হবে? সে রাজবাড়িতে গেলেই দেখতে পাবে গো। এই তো আনছি ঠাকুর। বেশ বেশ বেশ, চলো গো, এবার সবাই রাজবাড়িতে চলো। আর লগেন কাকা শোনো, মন্দিরখানা পরিষ্কার করে মায়ের পুজোর সমস্ত ব্যবস্থা করে ফেলবো। আচ্ছা ঠাকুর, চলো রাজবাড়িতে চলো গো। যে তারা তারা তারা।